আসসালামু আলাইকুম। আমি আজ বাংলা অ্যাপস নিয়ে কথা বলবো এবং ফেসবুক, ইউটিউবের ইনকাম নিয়ে কিছু কথা বলবো। তো বাংলা অ্যাপসের সাথে আমার পরিচয় 23শে জুলাইয়ের মাঝামাঝি সময়ে। তো যেদিন থেকে পরিচয় মোটামুটি ওই দিন থেকেই ভিডিও শুরু করি। তো ভিডিওটা বানাই মূলত শখ পূরণের জন্য। এটা আমার পেশা না। শখ পূরণের জন্য ভিডিও বানাই। আর এটা থেকে টাকা ইনকাম করতেই হবে এমন কোনো শর্ত আমার কাছে নেই। তো ঈদের মধ্যে ফ্রেন্ড সার্কেল অনেকের সাথে দেখা, তো অনেকেরই প্রশ্ন যে এটা থেকে কত টাকা ইনকাম হয়। আসলে আমার এখান থেকে ইনকাম করার টার্গেট নেই। আমি এখানে শখ পূরণের উদ্দেশ্যে ভিডিও বানাই। অনেকের অনেক শখ থাকে, যেমন আমার ভিডিও বানাইতে ভালো লাগে তাই ভালো ভিডিও বানাই। আমি নিজেও জানি আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তবুও ভিডিও বানাই। তো আমরা ফেসবুক থেকে একবার পেমেন্ট উঠাইছি, সেটা হলো $102। এরপরে আমরা আর ফেসবুক থেকে কোনো পেমেন্ট উঠাইতে পারি নাই, কারণ আমাদের ভিডিওতে তেমন একটা ভিউ হয় না। তো মাঝে মধ্যে কিছু ভিডিওতে বেশি ভিউ হয়, আবার কিছু ভিডিওতে ভিউ হয় না এমন। আসলে আপনি যখন একটা সেক্টর থেকে ইনকাম করতে যাবেন তখন সেই সেক্টরের উপর আপনাকে সময় দিতে হবে। মূলত আমরা সবাই ব্যস্ত থাকি, ভিডিওর পেছনে অতটা সময় দিতে পারি না। আমরা দেখা যাচ্ছে সাপ্তাহিক ছুটি বা সরকারি বন্ধ যেদিন থাকে শুধু সেই দিন ভিডিও বানাই। এমন হয়েছে যে ভিডিও বানানোর টপিক আছে আমাদের কাছে, কিন্তু ভিডিও বানানোর মতো সময় নাই। তো লাস্ট এক মাসে আমরা 4-5টা শর্ট ভিডিও বানাইছি। তারপরে আমরা আর ভিডিও বানাইতে পারি নাই, কারণ সময় মিল করতে হয় নাই সবার, এই কারণে আমরা ভিডিও বানাইতে পারি নাই। তো আপনি যদি একটা মাসে 4টা বা 5টা শর্ট ভিডিও আপলোড করেন, এখন সেখান থেকে যদি উম, আপনি ইনকামের চিন্তা করেন তাহলে হবে না। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে রেগুলার কন্টেন্ট ছাড়ছি কিভাবে। তো আমাদের আগে ভিডিও করা ছিল, ওগুলো এডিট করে আমরা ছাড়ছি। এই তো। আর আমার একটা কষ্ট হলো যে আমি ভালো টিম পাই নাই ভিডিও করার জন্য। আমি যেমন টিম চাই বা আমি যে ধরনের ভিডিও বানাইতে চাই, আমি সেই ধরনের ভিডিও বানাইতে পারি নাই। কারণ আমি ভালো টিম নাই আমার, পর্যাপ্ত সময় দিতে পারে না কেউ। আমি নিজেও পুরো সময় দিতে পারি না ভিডিওর পেছনে। আমার ইচ্ছা ছিল আমি একটা টিম পরিচালনা করব, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হয় নাই। জানি না কোনোদিনও হবে কিনা। তো এমনও হয়েছে যে আমি স্ক্রিপ্ট লিখছি, কিন্তু দেখা যাচ্ছে অভিনয় করব কারে নিয়ে, অভিনয় করার মানুষ পাই নাই। আসলে আপনি যখন প্রথম দিকে কন্টেন্ট বানাইতে যাবেন আপনার কন্টেন্টের কোয়ালিটি খুব একটা ভালো হবে না। কিন্তু আপনি যদি এটা থেকে ইনকাম করতে চান, বা এটাই আপনার ক্যারিয়ার বানাইতে চান, তাহলে এটার পেছনে সময় দিতে হবে। আসলে কন্টেন্ট মার্কেটে প্রচুর প্রতিযোগিতা, দেশে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর এখন। তো আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা নাই, আমি মূলত শখ পূরণের জন্য ভিডিও বানাই। তো আমি যদি ভালো টিম পাই বা পর্যাপ্ত সময় দিতে পারি ভিডিওর পেছনে, আমি ভালো ভালো ভিডিও বানাইতে পারবো ইনশাল্লাহ। তবে চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। আর এখানে আমরা রিলস বানাই, শর্ট ভিডিও বানাই ছুটির দিনে, এই তো। আর একটাই কথা বলি, এটা থেকে আমার ইনকাম করতেই হবে বাংলা এফসি থেকে, এমন কোনো শর্ত আমার কাছে নেই। আমি ইউটিউবে আমরা মনিটাইজেশন পাই নাই, মনিটাইজেশনের কাছাকাছি আছি। হুম। তো এখনো দেরি আছে ইউটিউবে মনিটাইজেশন পেতে। তো ফেসবুকে আমরা মনিটাইজেশন পাইছি, একবার পেমেন্ট উঠাইছি, সেটা $102। আসলে একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম করতে হয়। আমরা একটা ভিডিও দেখি কিন্তু এই ভিডিওটার পেছনে অনেক গল্প থাকে। আমি আমার শখ পূরণের জন্য হলেও ভালো ভিডিও বানাবো ইনশাল্লাহ, কিন্তু সময় লাগবে, ভালো টিম লাগবে। আমার ফোন ভালো না, আমার ফোনের ক্যামেরা ভালো না, আমার ফোন দিয়ে এডিট করতে পারি না। শাহিন ভাই এডিট করে, শাহিন ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করি, শাহিন ভাই এডিট করে। আলামিন ভাই ব্যস্ত থাকে, পর্যাপ্ত সময় দিতে পারে না ভিডিওতে। দেখা যাচ্ছে আমি শুক্রবার ফ্রি থাকি, শুক্রবার বানাইলাম বা সরকারি ছুটির দিন বানাইলাম। আসলে ওইভাবে সময় মিল হয় না কারণ আমরা যদি আমি নিজে যদি ভালো টিম পাইতাম এবং আমি যে ধরনের কন্টেন্ট বানাইতে চাই সেইগুলো যদি বানাইতে পারতাম, এর পেছনে যদি পর্যাপ্ত সময় দিতাম, তাহলে অনেক দূর আগে যেতে পারতাম ইনশাল্লাহ। তো চেষ্টায় আছি, দেখা যাক কি হয়, দোয়া করবেন আমার জন্য। আসলে শুরুর দিকে কারোর কন্টেন্টের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, কারণ আপনি যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে চান এর পেছনে পর্যাপ্ত সময় দিতে হবে, কিছু টাকা খরচ করতে হয়, কিছু ব্যয় করতে হয় কন্টেন্টের পেছনে। আসলে আপনার শুরুতেই তো ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করা যায় না, তাই দেখা টাকা ইনভেস্ট করা যায় না, তাই দেখা যাচ্ছে শুরুর দিকে কন্টেন্ট একটু খারাপ হয়, অনেক আলোচনা সমালোচনা আসে।
তো তারপরেও দেখা যাক, চেষ্টা করতেছি আপনাদের দোয়ায়। তবুও শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই যে আমি যদি ভালো টিম গোছাইতে পারি, আমি নিজে কন্টেন্ট খুব একটা ভালো লিখতে পারি না, তবে চেষ্টা করি লেখার। তো ভালো ভালো কন্টেন্ট বানাইতে পারবো ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য।